কবর রেডি। আমার বিশরীর শুধুমাত্র ছলে বলে কলা কৌশলে এই বিষটা প্রয়োগ করতে পারলেই কেল্লা ফতে। লাশটাকে টেনে হিসড়ে এখানে নিয়ে এসে ফেলে দিলেই ব্যাস। ভাবি, তুমি যদি এবার মন খারাপ করে বসে থাকো তাহলে কি আমার ভালো লাগে? কি করবো ক, ঘরে যদি সতীন থাকে তাহলে কি আর মন ভালো থাকে? ভাবি, তুমি সকাল দিয়ে কিচ্ছু খাও নাই। এই যে দেখো, তোমার লেগে কত কিছু নিয়ে আইছি। এই যে মুরগির মাংস, তারপরে সবজি, নাও খায় নাও। আমি খামো না, আমার কোনো কিছুই ভাল লাগতেছে না। ভাবি, তুমি যদি না খেয়ে থাকো তাহলে তো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবো গা। তুমি দিন দিন অসুস্থ হয়ে যাবা। তোমার আমি ভালোবাসি না, তুমি এর কইতাছি খাইয়ে নিতে, খায় নাও। তুই আমার কথা কত ভাবস, অথচ দেখ যার ভাবার কথা সে কিন্তু একবারের জন্য আমার কথা ভাবে না। আমি খাইলাম না না খাই আসি এইগুলো কখনোই চিন্তা করে না। তুই একমাত্র এই বাড়িতে যে কিনা আমারে অনেক ভালোবাসস। ভাবি, আসলে হয়েছে কি, তুমি কোনো চিন্তা করো না, একদিন না একদিন সব ঠিক হয়ে যাবো। তুমি এত কথা বাদ দিয়া আগে খায় নাও। আচ্ছা ঠিক আছে, খাইতাছি। তুই কইলে বইলে খাইতাছি, না খাইলে তো আবার রাগ করবি, কষ্ট পাবি, পরে তুইও খাবি না। তোর কথা চিন্তা করেই খাইতাছি, তা নাইলে আমি খাইতাম না। তুই খাইছ? হ্যাঁ, আমি খাইছি। মা খাচ্ছে তো, তার মানে আমাদের মিশন সাকসেসফুল হতে যাচ্ছে। হ্যাঁ, যে বিষাক্ত বিষ ওকে খাওয়ানো হচ্ছে না, খাবার পর 2 মিনিটও ও আর বেঁচে থাকবে না। তাহলে আমাদের মিশন সাকসেসফুল। কিন্তু মা, আমাদের কি কাফনের কাপড় কিনতে হবে না? বাদ দে তো, কিসের দাফন কাফনের ব্যবস্থা? যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা ওকে কবর দেব। সবই ঠিক আছে, কিন্তু মা মনে হচ্ছে না যে কবরটা বাড়ির কাছাকাছি হয়ে গেছে? একটু দূরে নিলে ভালো হতো না? তোর কি মাথা ঠিক আছে? কবর দূরে দিতে যাব কেন? আর কবর যদি দূরে দিতে যাই, আশেপাশের লোকজন সব দেখে ফেলবে না? কবর কাছে হয়েছে সেটাই ভালো হয়েছে। আর তুই এত চিন্তা করছিস কেন? কবর দেবার পর সেই মাটিতে একটা গাছ পুঁতে দেব। গাছ যখন বড় হয়ে যাবে কেউ ভাববেই না যে ওখানে কাউকে কবর দেওয়া হয়েছে। তুই এত চিন্তা করিস না তো। আমার তো মনে হচ্ছে ও 2-4-5 মিনিটের মধ্যেই মারা যাবে, তাই না? হ্যাঁ তাই। তুই একটা কাজ কর, কবরের আশেপাশে গিয়ে লক্ষ্য কর কেউ আছে কিনা, আর আমি এই সুযোগে এই লাশটাকে টেনে হিচড়ে কবরের কাছে নিয়ে যাই। ঠিক আছে মা। বুদ্ধি বিবেক কবে হইব আল্লাহ জানে। হ্যাঁ, দিনে দিনে বয়স বাড়তাছে না কমতাছে। এত করে কইলাম যে আঙ্গিনার মধ্যে কোনো গর্ত টর্ত কইরো না, কে শুনে কার কথা? আরে আরে আপা, আরে আপা, আপনি কি করতেছেন? গর্তটা বন্ধ করতেছেন কে? গর্তটা করছে কেটা? আমি করছি। কেন করলা? হইছে কি আব্বা, অনেক শখ কইরা বাজার থেকে একটা লিচু গাছ নিয়ে আইছি। ভাবছি এই জায়গায় গাছটা রোপণ করবো, এই জন্য গর্ত করছি। বৌমা, লিচু গাছের কি বাড়িতে অভাব আছে? আচ্ছা ঠিক আছে, তারপর তুমি আনলা শখ কইরা লাগাইবা, বাড়িতে তো জায়গার অভাব নাই, অন্য জায়গায় লাগাইতা। বারবার কইলাম যে উঠানে কোনো গর্ত করবা না, যে একটু হলে তো আমি পাটা মস্কায় পড়ে যেতাম। উঠানে গর্ত করছি কারণ হইতাছে লিচু গাছটা যখন বড় হইব তখন আমাদের ঘরের উপরে ছায়া পড়বো, এই জন্য ঘরটা ঠান্ডা থাকবো, তো আমাদের জন্য ভালো হইব, মানে ভবিষ্যৎ চিন্তা করছি আর কি। ভবিষ্যৎ চিন্তা করছো, খুব ভালো, এতে আমিও খুশি। কিন্তু গাছ লাগাইবা ওই যে জায়গায় অনেক জায়গায় পড়ে রয়েছে ওইখানে লাগাইবা, যাতে বাইরের মানুষকে ঢুকতে না পারে। আর কোনোদিন বাড়ির আঙ্গিনা গর্ত করবা না। আচ্ছা বা ঠিক আছে। কোয়া নাই বলা নাই, নিজের ইচ্ছা মতো কাম করবো। হ্যাঁ, হাই হাই,
এটা কি হইল? আমার শ্বশুর তো কবরটারে পুরো মাটি দিয়ে ভইরা দিল। এখন আমরা লাশ লুকামো কই? সময় মতো যদি লাশটাও লুকাইতে না পারি তাহলে তো আমাকে মা মাইয়ের দুইজনেরই জেলে যাইতে হইব। জেলে তো যাওন যাইব না। মা মা মা, অনেক দিন ধরে তুই আমার মেয়েকে অনেক জ্বালাইছস। আমি মা হয়ে সেটা সহ্য করতে পারি নাই। তাই তোর প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আমি এই রশিটা রেখেছি। একটু পরেই তো তুই শেষ। তোর কাফনের ব্যবস্থা না করলেও দাফনের ব্যবস্থা আমিই করব। এই যে রশি, এই রশি দিয়ে বেঁধে তোকে টেনে হিচড়ে আমি কবর দেব। দেওরা, তোমার মতন দেওর থাকলে কি আর মন খারাপ করে থাকা যায়? আমিও চিন্তা করছি তোমার মতো একটা ভাবি থাকলে মনে করো যে আমার মতো দেবরের আর কোনো চিন্তা নাই, সব সময় হাসি খেলাধুলার মধ্যেই থাকবে। তুমি নিজেই কিন্তু একটা কমেডিয়ান, তুমি কি এটা জানো? আমি কমেডিয়ান? ও, কেমনে কেমনে কেমনে? তোমার চেহারা দেখলেই আমার হাসি পায়। আমার চেহারা দেখলে হাসি পাই? কি লিগা? তোমার মধ্যে একটা কমেডি কমেডি ভাব আছে। তাই নাকি? হ্যাঁ। তোমার হারুন কিসিঞ্জারের বউয়ের মতো দেয়া যায়, ওই যে বরিশালের ছেড়িটা আছে না ওইটার মতো। তাই নাকি? হ্যাঁ। ওই সেরি কি অনেক সুন্দর? হ্যাঁ, ওইটা মাঝে মাঝে কয় কি ওয়াকি ওয়াকি এবার কয়। ভালো একটা কথা। কি ব্যাপার, আমি এত বিষাক্ত বিষ খাওয়ানোর পরেও ও এখনো মরে নাই? এ তো সুন্দরভাবে কথা বলে যাচ্ছে। তাহলে কি হলো? আমার মেয়ে কি কোনো ভুল করে ফেললো? না, আসলে আমার মেয়ে কোনো ভুল করছে। আমার মেয়েটা কোনো কাজের না, একে দিয়ে কোনো কাজে সফলতা আশা করা যায় না। কি ব্যাপার খালা, আপনার হাতে রশি, রশি দিয়ে কি করবেন? ও, আসলে রাস্তা দিয়ে যাইতেছিলাম তো দেখি রশিটা পড়ে রয়েছে, তাই চিন্তা করলাম কখনো যদি কোনো কাজে আসে নিয়ে আসলাম বাড়িতে। খালা, আপনি কত ভালো মানুষ, আপনার চেহারা দেখলেই বোঝা যায়। আপনার মধ্যে কত মায়া, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের সঙ্গে কত ভালো ব্যবহার করেন। কিন্তু আপনার মেয়ে কিন্তু সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, রেষারেষি করে, আমার কথা শোনায়। আপনার মেয়ের একটু বুঝাইতে পারেন না, আমার সঙ্গে যেন মিলে থাকে। ঠিক আছে মা, আসলে আমার মেয়ের বয়স কম তো অনেক কিছুই বোঝে না। আমি যখন আসছি তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে বুঝাই বলবো। তোরা দুইজনকে সতীন কেন ভাবোস? তোরা তো দুইজন বোনের মতো থাকতে পারোস। আসলে আমার মেয়েটা একটু ওরকমই, তুমি কিছু মনে করো না মা। আমি যখন এই বাড়িতে আসছি ওকে বুঝাই যাব। এই, তুই এত বেয়াদব কিসের জন্য রে? তোকে বারবার বলছি যে ওর সাথে কখনো খারাপ ব্যবহার করবি না, তারপর তুই আমার কথা শোনোস না। মনে হচ্ছে একটা থাপ্পড় দিয়ে তোর দাঁতগুলো আমি ফেলে দিই। আমি বলি নেই এই বাড়িতে থাকতে গেলে, সংসার করতে গেলে দুইজনকে বোনের মতো দেখতে হবে, ওর সাথে মিশে চলতে হবে। ও তোর বড় বোন, ও কিভাবে চলতে বলে, কিভাবে কি করতে বলে, মিলেমিশে কাজ করতে হয়। সারাক্ষণ খালি ঝগড়া আর পিছনে লাগে থাকোস, এটা তো আমার ভালো লাগে না। মা, আমার কি দোষ কও তো? আমি তো বুবুরে নিজের বোনের মতোই মনে করি, কিন্তু মাঝে মাঝে আমার কেমন যেন মাথাটা নষ্ট হয়ে যায়, তাই একটু খারাপ আচরণ করি। এটার জন্য কি তুমি রাগ করো? রাগ করবো না? দেখো, তুমি এই বাড়িতে আমার সতীন হয়ে আইছো, আমার স্বামীরে তুমি বিয়ে করছো। আমি যদি চাইতাম তাইলে কিন্তু তোমাকে দুইজনের জেলের ভাত খাওয়াইয়া ছাড়তে পারতাম। আমি কিন্তু সেটা করি নাই। আমি তোমারে মাইনা নিছি, আমার বোনের মতো দেখি। কিন্তু তুমি সব সময় আমার সঙ্গে রেষারেষি করো, আমার সঙ্গে ঝগড়া করো। এইগুলো তো আমার ভালো লাগে না, আমার খুব কষ্ট লাগে। আসলে হয়েছে কি বুবু, আমি ইচ্ছা করে এগুলা করি না। তুমি বিশ্বাস করো, তোমারও আমি নিজের বোনের মতোই মনে করি। তাছাড়া কিছু কিছু ব্যাপারে না তোমারও একটু সমস্যা আছে, বুঝছো? তুমি এমন কিছু কাজ করো মাঝে মাঝে, আমার কাছে কেন জানি মনে হয় এই বুঝে তুমি আমার ক্ষতি করলা, এই বুঝে তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিলা, এই বুঝে তুমি আমার স্বামী থেকে আলাদা করে দিলা। ওইখান থেকে আর কি ভয়ে থেকে আমি তোমার একটু ওরকম করি আর কি। একটা কথা মনে রাখবা বোন, আমি যদি না চাইতাম তাইলে কিন্তু তুমি আমার স্বামীর সঙ্গে সংসার করতে পারতা না। আমার যদি ক্ষতি করার হইতো তাহলে অনেক আগেই করতে পারতাম। এটা তুমি কেন বুঝো না? আমি এই কথা তো আমার মেয়েরে বারবার বুঝাইতেছি যে তোরা দুইজন মায়ের পেটের বোনের মতো থাকবি। মা, আমি তো সবসময় এই কথাটাই বলি,
আমি এটাই বলি যে আশেপাশে মানুষজন আমাদের খারাপ না বলে, যেন বুঝতে না পারে যে এই বাড়িতে কিছু সতীন আছে। আজকের পর থেকে আমাকে দুইজনের মধ্যে আর ঝগড়া দেখবেন না। ছোট তো ওর ভুল বুঝতে পারছে, আমার সঙ্গে মিলা গেছে। হ, আজকে থেকে বুবু আমারে যা যা কইব আমি তাই তাই করবো। তার কথার 1% আমি অবাধ্য হব না। বাহ, এমনি হলে তো ভালোই হয়। আমার দুইটা বাবির আদর আমি একসাথে পাবো। যাই হোক, আজকে তো খুশি সংবাদ। এই খুশিতে আজকে বাড়িতে ভালো মন্দ রান্না হবে, পোলাও মাংস হবে, আম্মাও আসছে, সবাই মিলে একসাথে খাবো। একদম ঠিক কথা কইছেন, চল আমরা দুইজনে মিলে রান্না করি। আচ্ছা চলো। আম্মা চলেন। দাঁড়া দাঁড়া বলতেছে, এই দাঁড়াবি না, আজকে ধরতে পারলে কিন্তু তোরে আমি একবার শেষ। আরে খেলা কি আপনি আরে বাবা মারতে দৌড়াচ্ছেন কে? আরে বাবা, মারবো না তা কি করব? ও আমার যে সর্বনাশ করছে তা ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি। আরে খেলা, আপনি একজন বয়স্ক মানুষ, আরে হলে জোয়ান জান ফুলায় আপনার কি সর্বনাশ করবে? হ্যাঁ আরে বাবা, আমার যে কত টাকা পয়সা নষ্ট করছে ও, সেটা তুমি বুঝবা না। এই জন্যই তোরে মারতেছে যে পয়লে করে একবার ঠ্যাং ঠং আমি ভাঙে দিতাম। আরে কি টাকা চুরি করছে যে? টাকা চুরি করব কেন? আরে ওর কাছ থেকে আমি বিষ নিলাম। হ্যাঁ, ও বলল বিষে এমন পার্শ্ব প্রতিক্রিয়া যে সাথে সাথে মারা যাবে। সে বিষ বাবা খাওয়ায় আমার কোনো লাভ হয় না, মরে তো নাই, বরং আরো শক্তিশালী হয়ে উঠছে। আচ্ছা কালা কোন তো, আমি আপনার কোন বিষটা দিছিলাম? কেন চিতা বিষ দিছিলা? দেখছেন সীতা বিষ খেয়ে মরে নাই যে? আরে আমিও তো ওর কাছ থেকে সীতা বিষ নিয়েছিলাম। ওই যে আমাদের জুমের মধ্যে মাঝে মধ্যে শুকর আছে ক্ষেত খাওয়ার জন্য, আমি সীতা বিষ খালি ছিটাই দিছিলাম যে সব শুকর ময়রা একেবারে বেটকাই রয়েছে, আর আপনি বলতেছেন মরে নাই। এইটা আবার কেমন কথা? আরে বাবা, আমি কি মিথ্যা কথা বলতেছি? মরে নাই দেখাই তো ওরে আমি লাঠি নিয়ে দাবড়াইতেছি, তাছাড়া তো লাঠি নিয়ে দাবড়ানোর দরকার ছিল না। আচ্ছা খালা কোন তো, আপনি এই বিষটা খাওয়াইছেন কারে? বাবা, সেইটা আসলে কিভাবে যে বলি, তারপরও না বলে পারতেছি না। ওই যে আমার মায়ের বিয়ে দিছি, সেই ঘরে একটা সতীন আছে। ওই সতীন রে মায়েরে ফেলার দেওয়ার জন্যই তো ওই বিষটা নিয়েছিলাম, ভাতের সাথে মিশিয়েও খাওয়াইলাম। কিন্তু অবাক কাণ্ড, সে তো মরেই নাই, বরং আরো সেই শক্তিশালী হয়েছে, সেই হাইসে খুশা কথা বলতেছে। এটা কোনো ঘটনা হইলো? হ্যাঁ, আরে বাবা বিষে কাজ করে না তো কি হয়েছে? আপনি তো আমাকে চাইতে পারতেন। আপনার কি মনে হয় আমি শুধু বিষই বিক্রি করি? বিষ কিন্তু বিক্রি করি না আমি, তার পাশাপাশি কিন্তু একজন কন্ট্রাক্ট কিলার, বুঝছেন? আপনার যদি ওরা মারতে আপনি আমার কাছে চাইতেন, আমার লোকে কন্ট্যাক্ট করতেন, আমি ওরে মায়ের একদম সাফা সাফা করে দিতাম। কি বলো বাবা, সেইটা তো আমি জানি না। ঠিক আছে, তুমি যখন এত করেই বলতেছো, তাহলে একটা কাজ করি, তোমার আমি কন্ট্যাক্ট করি, যেমনিই হোক যেভাবেই হোক তুমি ওরে মায়ের একবার ফাতা ফাতা করে দাও। আচ্ছা, এর লেগে কিন্তু বড় সড়ো অ্যামাউন্ট দিতে হইব আপনার। আরে বাবা, তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি এমন একটা কাজ করে দাও যাতে আমার মেয়েটা অন্তত সুখে শান্তিতে বাস করতে পারে। আচ্ছা, এটা আপনার কোনো চিন্তা করতে হইব না, আপনি আমার শুধু লোকেশনটা আর অ্যাড্রেসটা জানাই দিন, আপনার কাজ হয়ে যাইব। এবার যান। তুই মানুষ মারবি? আরে হ, মাঝে মধ্যে এটা একটু করতে হয়, বুঝিস না? বড় সড়ো অ্যামাউন্ট দিব। তুই না ভালো হয়ে গেছিলি? আরে দূরও, মানুষ কি কখনো এই সমস্ত যারা করে তারা কি ভালো হয়? কখনো ভালো হয় না। মাঝে মধ্যে দুই একটা কোম্পানি এটা করি, কিন্তু এই তুই কিন্তু কারো কবি না, লাগে তোর আমি কিছু বকশিস দিব মনে। তোমরা কি বুসু বুসু করতেছো? না খালা, ঠিক আছে, ওর কিন্তু হাত ক্লিয়ার, মানে মিস হয় না। মনে থাকে জানো, একবার কিন্তু মিস করছো, আর একবার কিন্তু মিস করো না। যদি মিস করো না, ওই লাঠির বাড়ি কিন্তু একটা মাটিতে পড়বো না। আর মনে রাখো, টাকার ঘাও কলজার কাছে। আজকে ওর মতো বাইসে গেলাম, বুঝছস? যাও আমার জন্য। হ্যাঁ, ধন্যবাদ রে, চল। ওই আচ্ছা, তুই সত্যি করে একটা কথা বলতো, তুই কি ভাতের মধ্যে আসলে বিষ মিশাইছিলি? আরে মিশাইছিলাম তো, আমার কাজে কি কোনো সময় মিস্টেক হয় নাকি? কিন্তু বিষয়টা হইল, বিষ খাইলো ঠিকই কিন্তু মরলো না, কাহিনীটা কি? আমিও তো জিজ্ঞেস করতেছি যে আসল কাহিনীটা কি। আরে আসল কাহিনী তোমার বিষে। আমার মনে হইতেছে কি জানো, তোমার বিষের মধ্যে যত ঝামেলা। আমার বিষে কোনো ঝামেলা নাই। আরে যার কাছ থেকে আমি বিষ আনছি সে একজন পাকাপোক্ত লোক, তার বিষে কোনো ভেজাল থাকতে পারে না। আরে আরেকজনের সাথে দেখা হয়েছিল, সে বলল তার বিষে ভালো কাজ করে, তার আশেপাশে মানে বাড়ির আশেপাশে বলে শুকরে আসতো, এই জন্য ওর কাছ থেকে বিষ নিয়ে সে ছড়াই দিছে, শুকর সব খেয়ে মারা গেছে। তাহলে এই বিষ খাইয়ে শুকর মরতে পারে, জন্তু জানোয়ার আরও মরতে পারে, তাহলে মানুষ মরবো না কেন? অবশ্যই একদিক দিয়ে ভালোই হয়েছে মা,
ওরে মারার পর না আমরা নিজেরাই বিপদে পড়তাম। কেমনে? কেমনে আবার? তুমি আমারে কবর পাড়ে পাঠাইছো না, কবর পাড়ে তো যাইয়া দেখি আরেক কাহিনী। আমার শ্বশুর, আমরা যে কবর খুঁড়ছি এই কবর হ্যাঁ মাটি দিয়া বন্ধ করে দিছে। এখন কও যদি ওরে আমরা মাইরে ফেলাইতাম তাহলে তো ওর লাশ আমরা গুম করতে পারতাম না। যদি লাশ গুম করতে আমরা না পারতাম তাহলে আমরা বিপদে পড়তাম না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে হ্যাঁ, একবার আমি ভুল করছি, এবার আমি আর ভুল করতে চাই নাই। ওই যার কাছ থেকে বিষ আনছি না, সেই লোকের সাথে কথা হয়েছে, সেই নাকি পাকাপোক্ত কিলার, মানে মানুষ খুন করে একবার গুম করে দেয়। আমি তার সাথে কন্ট্যাক্ট করছি, বলছি যেভাবেই হোক যেমনেই হোক এই আমার মেয়ে সতীন রে মায়ের একবার গুম করে দিবা, টাকা যা লাগে আমি দেব, টাকা নিয়ে কোনো চিন্তা নাই। ঠিক করি নি? তার মানে তুমি কিলার ভাড়া করছো ওরে খুন করার জন্য? হ্যাঁ। এতক্ষণে একটা কাজের মতো কাজ করছো, বুঝছো? শুধু শুধু তুমি সময় নষ্ট করলা। খামোকা বিষ খাওয়ামো, বিষ খাওয়াই আমারে নিজেরা গুম করমো, শুধু শুধু কি ময়লা হাতে ভরানোর কোনো দরকার ছিল? জায়গা ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন কিলার যেহেতু তুমি ভাড়া করছো, ওরাই মাইরা ওরে ভাসাইয়া দিব না পুইতে রাখবে, এটা ব্যক্তিগত বিষয়। আমাকে পথের কাটা দূর হওয়া নিয়ে তো কথা নাকি? সেইটাই কথা। ওই যে কথাই আছে না, লাঠি দিয়ে সাপ মারবো, সাপ মরবো কিন্তু লাঠিটা ভাঙবো না। ঠিক এখন সেই কাজটাই করছি। ঠিক আছে মা, এখন চল, রাস্তাঘাটে বেশি পেঁচাল পারা ভালো না, বাড়ির দিকে যাই চল। ঠিক আছে, বাড়িতে গিয়ে বসে থাকি, মরার খবর পাওয়া পর্যন্ত একটু ছটপটানি থাকবো আর কি, এটাই। আসো চল। আমার ভুল হয়ে গেছে। বাবা একটা কথা কবার চাই। কি কথা? কথাটা হইলো যে এই বয়সের দুইটা বিয়ে করে আইনি, যা করে কোনো সমস্যা নাই। এখন ছোট বউ আর বড় বউ দুজনে মিলে যে টুকরা টুকরি করে এটা তো আর দেখে ভালো লাগে না। তুই একটা কাম কর, বাড়িতে একটা আছেই, আরেকটা বাড়ি কর, ওইটা দুই বাড়িতে দুই বউরে রাখ, তাইলে এই ছোট বউ আর বড় বউর মধ্যে ঠোকাঠুকি লাগবে না, আর দেখতেও লাগবে না। আব্বা, এটা তুমি কোন হিসাবে কথাটা কইলা? আচ্ছা, দুই বউ যদি দুই বাড়িতে রাখি, তুমি চিন্তা করে দেখছো খরচ যে ডাবল হইব? দুই বউর আলাদা খরচ দেওয়া লাগবে। শোনো, খরচ টরচ না বাড়াইয়া তার চেয়ে ভালো কি জানো, ওই দিন ছোট বউর মার সামনে কথা দিছে ওরা কখন আর ঝগড়া করবো না, আর কোনোদিন মারামারি করবো না, কোনো কি হলো? আব্বা, এই পুলার কত বড় সাহস! এই পুলা আমারে মারতে আইছিল, মুন্ডা চাইতে আছে। কি রে? হ্যাঁ, বাড়ি কই? তোর নাম কি? কেন ওর মার দাইছস? ছাড়েন, আমার কোনো দোষ নাই। কার দোষ তাইলে? আমারে ওরে মারার জন্য একজনে কন্ট্যাক্ট করছিল, তাই আমি ওরে মারতে আইছিলাম। কেডা ওইটা? আমি কইতাছি আব্বা, ছোট বড় মা নাকি ওরে ভাড়া করছে আমারে মাইরা ফেলানোর জন্য। ভাগ্যিস আমি কারাটে শিখছিলাম, সেই জন্যই তো আমার কিচ্ছু করতে পারে নাই, উল্টো ওরে মাইরা আমি তক্তা বানাই ফেলাইছি। দেখছস? এই দেখছস কি কয়? হ্যাঁ, একজন আরেকজনের সাথে আবার লাগা রইছে, লোক পাঠাইছে মারবার লিগা। চিন্তা করালা কি বলতেছো না বলতেছো? হ্যাঁ, বললেই হইলো। ওরে কেন মারতে দেবে আরেকজন? আই, তুমি একটু বেশি বেশি করো, ছোটরা একদম সহ্যই করতে পারো না তুমি। কি? আমি সহ্য করতে পারি না? আপনি সব সময় ছোট বড় হয়ে কথা কন, আর কোনো দোষই আপনার চোখে পড়ে না। আমি কেন ছোট বোন নামে মিথ্যা কথা কব? আর ও তো নিজেই কইছে যে ওরা কন্টাক্ট করছে। তোমার বিশ্বাস না হলে ওর কাছে জিজ্ঞেস করো। এই, তুই সত্যি কথা কো, তোর কারা কন্ট্যাক্ট করছে আর ওরা মারতে যাবো কেন? হ্যাঁ ভাব, উনি একদম ঠিক কথাই কইতাছে। উনার সতীনের মা আমারে ভাড়া করছে ওনারে মারার জন্য। এই চুপ কর তুই, তোরে যেন আমগো এই এলাকায় আশপাশে কখন না দেই, ঠিক আছে? যেন দেখে যা। আর এই আব্বা, অনেক হয়েছে, অনেক বুঝছি, পরের বিচার করবো না। আমার বাড়ি চলো। এই বাড়ি চলো, যাও, আসো। আমার কথা কেউ বিশ্বাস করে না, মনে করে আমি মিথ্যা কথা কই। আমার কথা বিশ্বাস করবো কে? এখন তো ঘরে সুন্দরী বউ আছে, সব সময় তার কথা বিশ্বাস করে। মনে হইতাছে আমি একটা জীব, এই বাড়িতে জীব, আমার কথার কোনো দাম নাই। সবাই আমারে সব সময় অত্যাচার করে। এই অত্যাচার
শুরু করে লাগলি? দেখছো আমারে মাইরা ফেলাইতে চাইছিল, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না, এবার বিশ্বাস হইলো? আপনারা যদি এইখানে এই সময় না আসতেন তাইলে এরা দুইজনে আমারে ঠিকই মাইরা ফেলাইতো। এইসব কি দেখলাম আমি? হ্যাঁ, তুমি আর তোমার মা মিলে উর্মিরে মাইরা ফেলা দিতেছো? দেখেই ফেলাইছো যেহেতু, তাহলে আর তো কোনো সমস্যা নাই, তাই না মা? এতদিন অভিনয় করতে করতে পুরো হাঁপাইয়া উঠছিলাম আমি। শোনো, যা তোমরা দেখছো তা একদম ঠিক দেখছো। আমি আর মা মিল্লা ওরে মাইরে ফেলাতে চাইতেছিলাম, কিন্তু কি কর্ম কও, ওর তো কই মাছের পরাণ। কতবার মারার চেষ্টা করলাম, সব জায়গায় আমরা ব্যর্থ। প্রথমে ওরে বিষ খাওয়াইলাম, তাও যেন তেন বিষ না, সীতা বিষ, যার ঘ্রাণ শুনলেও সাধারণ মানুষ মরে যাইব। সেই বিষ খাইয়াও ও মরল না। তারপর কি করলাম, কিলার ভাড়া করলাম, সেইখানেও আমরা ব্যর্থ। উল্টা ও কি করলো, কিলাররাই মাইরা দিল। তারপরে এখন দেখেন, ওরে রশি দিয়া মারতে চাইলাম ফাঁসিতে ঝুলাইয়া, সেখানেও আমরা ব্যর্থ। আমার মনে হইতাছে ওর কপালে কোনো মরণ নাই, ও মরবো না, ও মনে হয় অমর। তুই তো আমার মারতে পারবি না। শোন, তুই যেদিন বউ হয়ে এই বাড়িতে আইসোস সেদিনই আমি বুঝে গেছিলাম আমার কপালে দুঃখ আছে, আমার চোখ কান খোলা রেখে চলতে হইব। তুই আমারে বিষ খাওয়া মারতে চাইছিলি? আরে তুই যেদিন এই বাড়িতে আইসোস সেদিন থেকে আমি প্রতিদিন এক ফুটা করে বিষ খাইতাম। এখন আমার পুরো শরীর বিষে বিষাক্ত হয়ে গেছে, তাই ওই বিষ আমার শরীরে কাজ করে নাই। তারপরে তুই কিলার ভাড়া করছস। ওই কিলার আমার সঙ্গে পারে নাই তো, কারণ আমি ক্যারাটে শিখছি বিয়ার আগেই, সেই জন্য কোনো কিলার আমারে মারতে পারে নাই। আর এখন গলায় ফাঁসি দিতে চাইছিলি? আমি সব সময় সতর্ক থাকি, কারণ আমি জানি তুই যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করে দিতে পারস, আর সেই জন্যই আমি রশিটা সঙ্গে সঙ্গে সরাই দিছি। একটা কথা মনে রাখবি, আল্লাহ যতদিন আমার হায়াত দিছে আমি ততদিনই বাঁচবো, তার আগ পর্যন্ত তোরা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবি না। তার মানে আব্বা, এতদিন এই বাড়িতে যা ঘটছে, যা শুনছি সব সত্যি। তুমি আর তোমার মা মিল্লা ওরে মারতে চাইছো। সি সি সি, আর আমি তোমার পক্ষ নিয়ে ওটা ওরে বকছি। বুঝতে পারছি, সংসারে অশান্তির একমাত্র কারণ হচ্ছে তুমি। তোমার নিয়ে তো সংসার করা যাবে না, তোমার আমি আজকে ডিভোর্স দিব। কি কইতাছো তুমি এইগুলা? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি এত কষ্ট তো আমার একার জন্য করি নাই, আমি তো তোমারে ভালোবাসাই করছি। তোমারে ভালোবাসে দেখে তো আমি এত খারাপ কাজ করছি, আর তুমি এখন আমার বাড়ি থেকে বের করে দিতে চাইতেছো। আমি কিন্তু এই বাড়ি থেকে যাবো না। চুপ কর। শোন, তুই যদি আবার ভালো চাইতি তাহলে সবসময় চিন্তা করতি কিভাবে আমার ভালো হবে, কিভাবে সংসারে ভালো হবে, আরেকজনের পিছনে লেগে থাকতি না। তুই আর তোর মা মিল্লা সারাক্ষণ ওর পিছনে লেগে থাকস, এই বাড়িটারে নরক বানাই ফেলছস। আজকের পর থেকে তোকে দুইজনের মুখ আমি আর দেখতে চাই না। তুইও যাবি, তোর মাও এই বাড়ি থেকে যাবে। না না, আমি তো এই বাড়ি থেকে যাইতে পারবো না। বুঝতে পারছি তুমি আমারে মাফ করবা না। বুবু, আমি এটা ভালোভাবে বুঝে গেছি যে তোমার ক্ষতি আমরা কোনোভাবে করতে পারবো না। তুমি আমারে মাফ করে দাও, আমি আর তোমার পিছনে লাগবো না। তুমি যদি আমার এখন মাফ না করো না, তাহলে হয়তো আমার বাড়ি থেকে বাইর করে দেব। আমি এই বাড়ি থেকে যাইতে চাই না। সত্যি তুমি ভালো হয়ে গেছো? সত্যি কইতাছি, বিশ্বাস করতেছ না তো? আমার মায়ের কসম, আমি সত্যি ভালো হয়ে গেছি। না না, কসম কাটা লাগবে না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমি তোমারে মাফ করে দিছি। তবে এরপর থেকে কখনো আমার ক্ষতি করার চেষ্টা করো না। একটা কথা সবসময় মাথায় রাখবা, এই মানুষটা কিন্তু আমার স্বামী। একটা মেয়ে কিন্তু কখনো তার স্বামীর ভাগ কোনো মেয়ে মানুষকে দিতে পারে না, কিন্তু এই যে আমি তোমারে দিছি, তাই তোমার উচিত সবসময় আমার সঙ্গে ভালো ব্যবহার করা, ভালো হইয়া থাকা। আমি তো তোমারে আমার ছোট বোনের মতো মনে করছি, তাহলে কেন তুমি আমার সঙ্গে ঝগড়া করবা কও তো? ঠিক আছে বড় বৌমা, তুমি যখন ছোট বৌমারে ক্ষমা করে দিলা, কিন্তু আমি আমার সিদ্ধান্ত এটা অটল থাকবো। বিয়াইন এই বাড়িতে থাকতে পারবো না, আর এখানে কোনোদিন আসতে পারবো না। যান বিয়াইন, আপনি নিজের বাসায় চলে যান। ঠিক আছে, আমার মেয়ের সুখের জন্য আমি সব কিছু করতে পারি। আসি। আপদ বিদায় হলো। চলো বোন, আজকের পর থেকে আমরা দুইজনেই মিলামেশা থাকবো, যা হয়েছে সব ভুলে যাও। চলো ভিতরে চলো। চল। আমি ভালো হমু? আরে এটাও তো আমার নাটকই ছিল।